নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে দুপুরবেলা ভাতের সাথে এই মাছের ঝাল একবার বানিয়ে ফেলি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ আর নুন ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর এক একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম, আপনারা এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে। এরপর দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, এখানে ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা রসুন, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প জল দিয়ে আমি তৈরি করে নিলাম একটা পেস্ট। এরপর ওদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর ওই তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ আসলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটা বাটিতে 3 থেকে 4 চামচ টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর টক দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এরপর টক দইয়ের বাটিতে জল দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর ঝোলটা টেনে গেলে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।